আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 180, 181 ও 182 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে, ছবি দিয়ে তথ্য বিচার করি। এতে কি বলেছে, সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি নাকি। তাহলে এখানে সায়ন কি তৈরি করেছে, প্রতিদিন স্কুলে বন্ধুরা কতজন করে অনুপস্থিত আছে সেটা সে কথায় না লিখে একটি কি ছবির মাধ্যমে প্রকাশ করেছে, বা এখানে একটি চক কাগজের মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে এখানে কথায় না লিখে আমরা যদি ছবির মাধ্যমে প্রকাশ করি তখন তাকে আমরা কি বলবো, চিত্রলেখ বা পিক্টোগ্রাফ বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে এক সপ্তাহে কতজন করে অনুপস্থিত আছে সেটা কি ছকের মাধ্যমে লিখেছে বা ছবির মাধ্যমে লিখেছে। তাহলে আমাদের তাহলে কি কি বার হবে, তাহলে এখানে দেখো বার লেখা আছে, তাহলে এক সপ্তাহ, তাহলে আমাদের কি হয়, সোমবার থেকে আমরা শনিবার পর্যন্ত কি হয় স্কুলে যাই, সেই জন্য এখানে বার কি লেখা আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। তাহলে আমরা আমাদের কি রবিবারে স্কুল হয় না, সেই জন্য এখানে রবিবার লেখা নেই। তাহলে এখানে কি প্রকাশ করেছে, অনুপস্থিতির তালিকা তৈরি করেছে, সেই জন্য এখানে লেখা আছে কি অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে দেখো সোমবারে কিছু ছবি আঁকা আছে, মঙ্গলবারে ছবি নেই, বুধবারে ছবি আছে, বৃহস্পতিবারে শুক্রবারে এবং শনিবারে কি ছবি আছে। তাহলে এখানে দেখো এই যে মুখের মতন যে ছবিগুলো আছে তার পাশে কি লেখা আছে দেখো, তাহলে একটি এইরকম যে ছবি থাকে তাহলে একটি ছবির জন্য কতজন ছাত্রছাত্রী, একজন ছাত্রছাত্রী। তাহলে সোমবারে দেখো কটি ছবি আছে, 1 2 3 4 5, তাহলে 5টি ছবি আছে। তাহলে একটি ছবির জন্য যদি একজন হয় তাহলে 5টি ছবির জন্য কতজন হয়, 5 জন হবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 5 জন লিখতে পারি। তাহলে সোমবারে কতজন অনুপস্থিত, 5 জন অনুপস্থিত। আর মঙ্গলবারে দেখো আমাদের কি নেই, কোনো ছবি নেই, তাহলে কি কেউ অনুপস্থিত নেই, অর্থাৎ কি সবাই স্কুলে এসেছিল। বুধবারে দেখো কটি ছবি আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টি ছবি আছে। তাহলে একটি ছবির জন্য একজন হলে তাহলে এখানে বুধবারে কজন আসেনি, তাহলে 6 জন কি অনুপস্থিত, তাহলে এখানে আমরা 6 জন লিখলাম। আর বৃহস্পতিবারে কটি ছবি, 3টি ছবি, তাহলে কতজন অনুপস্থিত, 3 জন, তাহলে এখানে 3 লিখলাম। আর শুক্রবারে দেখো 1 2 3 4 5, তাহলে 5টি ছবি, তাহলে একটি ছবির জন্য কত, 5 জন, একজন, তাহলে এখানে 5টি ছবি, তাহলে কতজন হবে, 5 জন হবে। আর শনিবারে কটি ছবি, 1 2 3 4 5 6 7, 7টি ছবি, তাহলে এখানে একটি ছবির জন্য কত, একজন, তাহলে 7টি ছবির জন্য কতজন হবে, 7 জন হবে, তাহলে এখানে 7 জন লিখলাম। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখলাম, তোমরা কিন্তু এভাবে লিখবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি ছবির জন্য কি একজন, এটা কি আমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। একটি ছবির ক্ষেত্রে 2 জন 3 জন 5 জন যে কোনো কি হতে পারে, সংখ্যা হতে পারে। এটা আমাদের কি ছবির মাধ্যমে অনুপস্থিতি একটি কি প্রকাশ করেছে। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন দিয়েছে দেখো, একে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, তাহলে কবে সব থেকে বেশি ছাত্রছাত্রী অনুপস্থিত। তাহলে ছবিতে দেখো, তাহলে কোন ছবিটা বেশি, শনিবারে দেখো ছবিটি বেশি আছে, 1 2 3 4 5 6 7, 7টি ছবি আছে, তাহলে কি শনিবারে সব থেকে কি বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত। তাহলে এখানে একের দাগে দেখো তোমাদের এখানে কোষে দেওয়াই আছে, তাহলে এখানে কি বলেছে, তাহলে একের দাগে দেখো কি বলেছে, একে উপরের ছবি থেকে দেখছি শনিবার অন্য বারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে, তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এবারে 2 নম্বরে কি দেখো, 2 নম্বরে কি বলেছে, কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। তাহলে এখানে দেখো মঙ্গলবার দেখো আমাদের কোনো কিছু ছবি নেই, মানে কি কেউ আমাদের অনুপস্থিত নেই, অর্থাৎ কি তাহলে সবাই স্কুলে এসেছিল। তাহলে এখানে কি বার হবে, মঙ্গলবার হবে, সেটাই এখানে বলেছে দেখো 2 নম্বরে। উপরের ছবি থেকে দেখছি মঙ্গলবারে কোনো ছবি নেই, তাই মঙ্গলবারে কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত নেই, অর্থাৎ সকল ছাত্রছাত্রী স্কুলে এসেছে। এবারে 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলেছে, কোন দিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান, আচ্ছা কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান, কোন দুদিন। তাহলে এখানে দেখো 5 জন আছে, এখানে 5 জন, এখানে 5টি ছবি, এখানে 5টি ছবি, তাহলে কি কি বার, সোমবার এবং কি শুক্রবার, তাহলে সেটাই লিখবো। তাহলে উপরের ছবি থেকে দেখছি সোমবার ও শুক্রবার ছবির সংখ্যা সমান, তাই ওই 2 দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এবারে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি বলেছে, বুধবারে কতজন অনুপস্থিত ছিল। তাহলে বুধবার দেখো, বুধবারে কটি ছবি আছে, 1 2 3 4 5 6, 6টি ছবি আছে, তাহলে কয়জন হবে, 6 জন হবে। একটি ছবির জন্য একজন, তাহলে এখানে 6টি ছবি আছে, তাহলে কয়জন হবে, 6 জন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ছবি থেকে দেখছি বুধবারে ড্যাশটি ছবি আছে, কটি ছবি, 6টি ছবি, তাহলে 6 লিখবো। তাহলে একটি ছবির জন্য কত, একজন, সেটা লিখেছে, যেহেতু একটি ছবির জন্য কত একজন, তাহলে 6টি ছবি আছে, তাহলে 6 গুণিত কত 1 সমান কতজন হবে, 6 জন অনুপস্থিত আছে। আর এখানে যদি তোমাদের ছবির সংখ্যা যদি বেশি থাকতো, 2 3 এভাবে থাকতো, তখন আমরা কিন্তু 1 দিয়ে গুণ করতাম না,
তখন আমরা 2 থাকলে 2 বা 3 থাকলে 3 দিয়ে গুণ করতাম। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 181 নম্বর পৃষ্ঠায় দেখো, বিতে কি বলেছে, কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। তাহলে এখানে কি বার আছে, সোমবার থেকে শুক্রবার, সেই জন্য এখানে বার লেখা আছে, আর নিচে কি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লেখা রয়েছে। তাহলে এখানে কি নির্ণয় করব, আমরা মালার সংখ্যা নির্ণয় করব, সেই জন্য এখানে দেখো মালার সংখ্যা লেখা রয়েছে। আর সোমবারে দেখো এখানে কটি ছবি আছে, ফুলের মতন 1 2 3 4 5, 5টি ছবি। মঙ্গলবারে 6টি ছবি, বুধবারে 4টি ছবি, বৃহস্পতিবারে 7টি ছবি, আর শুক্রবারে 3টি ছবি। আর পাশে দেখো কি আঁকা রয়েছে, আঁকার লেখা রয়েছে একটি ছবির জন্য কটি মালা, তাহলে কটি, 2টি মালা। একটি ছবি সমান কটি, 2টি মালা। তাহলে সোমবারে কটি ছবি আছে, 5টি, তাহলে কতগুলো মালা হবে, তাহলে একটি ছবির জন্য যদি 2টি হয় তাহলে 5টির জন্য কত হয়, 5 গুণিতক 2 সমান কটি, 10টি হবে। এখানে আমি কিন্তু লিখলাম না, আগেরটা বোঝানোর জন্য আমি লিখেছিলাম। আর মঙ্গলবারে কতগুলো আছে, দেখো 6টি ছবি আছে, তাহলে কতগুলো মালা হবে, তাহলে 6 দুগুণে 12টি হবে। আর বুধবারে কটি আছে, 4টি, তাহলে কত হবে, 4 দুগুণে 8, 8টি মালা হবে। বৃহস্পতিবারে 7টি আছে, তাহলে 7 দুগুণে 14টি মালা হবে। আর শুক্রবারে 3টি আছে, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 6টি মালা হবে। এখান থেকে দেখো তোমাদের একে কি বলেছে, কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে, তাহলে মঙ্গলবার দেখো 1 2 3 4 5 6, তাহলে কতগুলো মালা গেঁথেছে, তাহলে 6 দুগুণে 12টি মালা গেঁথেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে একে মঙ্গলবারের শাড়িতে কটি ছবি আছে, 6টি ছবি, তাহলে 6টি ছবি আছে। তাই মঙ্গলবারে তাহলে 6 গুণিতক 2 সমান কত, 12টি মালা গেঁথেছে। তাহলে যেহেতু কি একটি ছবির জন্য কটি মালা, 2টি মালা, সেই জন্য সেটা ব্র্যাকেটের মধ্যে লিখেছে, সেই জন্য আমরা এখানে কি 2 দিয়ে গুণ করেছি। তাই 6 দুগুণে 12টি মালা গেঁথেছে মঙ্গলবার। এবারে দেখো 2 কি বলেছে, কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে, কতগুলো মালা গেঁথেছে। তাহলে এখানে দেখো কবে সব থেকে বেশি মালা গেঁথেছে, তাহলে এখানে দেখো ছবিগুলো কোথায় সব থেকে বেশি, দেখো এখানে সব থেকে বেশি বৃহস্পতিবারে। তাহলে কতগুলো ছবি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে বৃহস্পতিবারে সে কি বেশি মালা গেঁথেছে। আর কতগুলো গেঁথেছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7টি আছে, তাহলে 7 দুগুণে কত হবে, 14টি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সবচেয়ে বেশি ছবি কোথায় আছে, বৃহস্পতিবারে। তাহলে এখানে আমরা কি লিখবো, বৃহস্পতি লিখবো, বৃহস্পতিবারে শাড়িতে আছে। তাহলে যেহেতু ড্যাশ বারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি, তাহলে কি, যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য দিনের কি থেকে বেশি, তাহলে এখানে আমরা কি লিখবো, বৃহস্পতি লিখবো, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি, তাই কেকা বৃহস্পতিবারের সবচেয়ে বেশি মালা গেঁথেছে। তাহলে বৃহস্পতিবারের ছবির সংখ্যা তাহলে কটি আছে, 7টি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 7টি। তাহলে একটি ছবির জন্য কটি মালা, 2টি মালা, তাহলে সবচেয়ে কতগুলো বেশি মালা গেঁথেছে, তাহলে সবচেয়ে বেশি। তাহলে 7 গুণিতক কত, 2, তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করলে কত, 14, তাহলে 14টি মালা গেঁথেছে। এরপরে 3 নম্বরে দেখো কি বলেছে, কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে। তাহলে এখানে দেখো তাহলে কোথায় সব থেকে কম ছবি আছে, আমাদের শুক্রবারে সব থেকে কম ছবি আছে, কটি ছবি, 3টি ছবি। তাহলে শুক্রবারে কি হয়েছে, সব থেকে সে কম মালা গেঁথেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ড্যাশ বারের শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে, তাহলে কি শুক্রবারে। তাহলে এখানে আমরা কি লিখবো, শুক্রবারের শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে, অতএব শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁথেছে। তাহলে কতগুলো মালা গেঁথেছে, তাহলে লিখতে চাইলে তোমরা তাহলে 3 গুণিতক 2 সমান কটি, 6টি মালা গেঁথেছে। এবার নিচে দেখো কি বলেছে, এইভাবে তথ্যগুলি ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়। ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্রলেখ বা পিক্টোগ্রাফ, ঠিক আছে। তাহলে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ কাকে বলে, তাহলে কোনো কিছু তথ্যকে আমরা কথায় প্রকাশ না করে আমরা যদি ছবির মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় কি, চিত্রলেখ বা পিক্টোগ্রাফ। এরপরে দেখো চিত্রলেখ বা পিক্টোগ্রাফ ম্যাগাজিন ও পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কি, ম্যাগাজিন বা পত্রিকায় কি করা হয়, তাদেরকে আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়, যাতে আমাদের কি হয়, দেখতে ভালো লাগে। এরপরে কি বলেছে, এখন এমন আরো কিছু চিত্রলেখ তৈরি করি ও তথ্য ব্যাখ্যা করার চেষ্টা করি। এরপরে তোমাদের আরো চিত্রলেখ আছে, সেগুলো তোমাদের ব্যাখ্যা করে দেখতে হবে বা তোমরা দেখবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 182 নম্বর পৃষ্ঠায় দেখো, শীতে কি বলেছে, হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। তাহলে ক মাসের, 6 মাসের। তাহলে এখানে দেখো মাস কি লেখা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এখানে আমরা শাড়ির সংখ্যা কি চিত্রলেখই দেওয়া রয়েছে, সেই জন্য এখানে লেখা আছে কি, তাঁতের তৈরি শাড়ির সংখ্যা। তাহলে জানুয়ারি মাসে কটি ছবি দেওয়া আছে, 3টি, ফেব্রুয়ারি মাসে 4টি, মার্চ মাসে দেখো 2টি আর একটি কি অর্ধেক,
আর এপ্রিল মাসে 3টি, মে মাসে 3টি আর একটি কি অর্ধেক, আর জুন মাসে 2টি। আর পাশে কি লেখা রয়েছে, তাহলে একটি ছবি সমান কটি শাড়ি, 6টি শাড়ি। তাহলে এখানে দেখো 3টি ছবি আছে, তাহলে কতগুলো হবে, 6 3 18টি হবে। এখানে 4টি আছে, তাহলে কত 6 4 24। আর এখানে দেখো 2টি কি আছে সম্পূর্ণ আছে, আর একটি কি অর্ধেক, তাহলে এখানে কত হবে 6 6 12, এটা হাফ, তাহলে কার হাফ, 6-এর হাফ, তাহলে 6-এর হাফ কত 3, তাহলে 12 3 কত 15টি হবে। আর এপ্রিল মাসে কতগুলো হবে, 3টি আছে, তাহলে 6 3 18। আর মে মাসে দেখো 3টি আর কত অর্ধেক আছে, তাহলে 318, হাফ মানে কত 6-এর হাফ, তাহলে এখানে আমার 6 আছে বলে 6কে আমরা হাফ করব, তাহলে কত 3টি হবে, তাহলে 18 আর 3 কত 21। আর জুন মাসে 2টি ছবি আছে, তাহলে কত 6 2 12টি ছবি। তাহলে একে কি বলেছে দেখো, কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন। তাহলে এখানে তো ছবি কোথায় বেশি আছে, এখানে ছবি বেশি আছে কোন মাসে, ফেব্রুয়ারি মাসে 4টি ছবি আছে। তাহলে এখানে কতগুলো শাড়ি হবে, তাহলে 6 4 24টি শাড়ি হবে। তাহলে এখানে আমরা কি লিখব, চিত্রলেখ থেকে দেখছি, তাহলে কোন মাসে, ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে আমরা কি লিখব, ফেব্রুয়ারি লিখব। ফেব্রুয়ারি মাসের ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে কি বেশি, তাই ড্যাশ মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন, তাহলে কি হবে, ফেব্রুয়ারি মাস হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে ফেব্রুয়ারি লিখবো, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন। এবার 2 নম্বরে দেখো কি বলেছে, কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন। তাহলে কম সংখ্যক, তাহলে ছবিতে দেখো সব থেকে কম ছবি কোথায় আছে, এই 2টি ছবি আছে কোন মাসে, জুন মাসে। তাহলে জুন মাসে কি করেছে, সব থেকে কম শাড়ি গুনেছে। তাহলে 2 নম্বরে কি, চিত্রলেখ থেকে দেখছি, তাহলে কোন মাসে, জুন মাসে। তাহলে জুন মাসের ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম, তাই কি হবে আমাদের, তাহলে জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন। আর যদি কতগুলো করেছেন যদি জিজ্ঞেস করে, তখন আমরা কি করব, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করে, 2টি ছবি আছে আর এখানে কি একটি ছবির জন্য 2টি, তাহলে 6 2 12টি হবে। এবারে 3 নম্বরে কি বলেছে দেখো, মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছেন। তাহলে মার্চ মাস কোথায়, তাহলে এখানে দেখো 2টি সম্পূর্ণ ছবি আছে, একটি কি অর্ধেক, তাহলে কত 2 6 12, আর এখানে অর্ধেক মানে কত 6-এর হাফ, তাহলে 3, তাহলে 12 3 কত 15। তাহলে এখানে দেখো সেটাই লেখা আছে, মার্চ মাসে 2টি সম্পূর্ণ ছবির সংখ্যা, তাহলে একটি ছবির জন্য কত 6, তাহলে 6 গুণিত কত 2, 2টি ছবি আছে, তাহলে 6 2 কত 12, তাহলে 12টি তাঁতের শাড়ি এবং একটি কি অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ মানে কি এখানে অর্ধেক ছবি দেওয়া আছে, তাহলে একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় 3 ধরে নিলাম, তাহলে কত ধরলাম 3 ধরেছে। তাই মার্চ মাসে প্রায় কত হবে, তাহলে 12 আর 3, দুটোর জন্য 12 আর হাফের জন্য 3, তাহলে 12 আর 3 যোগ করলে কত 15, তাহলে সময় 15টি তাঁতের শাড়ি তৈরি করেছেন। আর 4 নম্বরে দেখো, তাহলে 4 নম্বরে কি বলেছে, মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছেন। তাহলে মে মাসে দেখো, তাহলে মে মাসে কটি আছে দেখো, এখানে আমাদের 3টি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ বা অর্ধেক আছে, তাহলে 3টির জন্য কত, তাহলে 318, আর এখানে হাফ, তাহলে কত হবে 3, তাহলে 18 3 কত 21। তাহলে এখানে আমরা কি লিখবো, মে মাসে 3টি সম্পূর্ণ ছবির জন্য, তাহলে কি হবে 3 গুণিত কত 6, একটি ছবির জন্য 6, তাহলে 3 6 কত 18, তাহলে এখানে 18 লিখবো। তাহলে 18টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় কটি হবে, তাহলে অসম্পূর্ণ, তাহলে 6-এর অর্ধেক নেব, তাহলে 3টি নেব, তাহলে 3 ধরে নিলাম। অতএব মে মাসে মোট শাড়ি তৈরি করেছেন প্রায় কত হবে, তাহলে 18 আর 3 যোগ করব, তাহলে কত লিখব 18 যুক্ত কত 3, তাহলে 18 আর 3 যোগ করলে কত হবে 21, তাহলে সমান কত লিখবো 21টি শাড়ি। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।